দেখুন, মানুষের যেটুকু জনজট দেখতে পাচ্ছি, যেভাবে মানুষ আপ্যায়ন করছে, আমার মনে হয় হাসান বিধানসভা কেন্দ্রের মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে 365 দিন কাজ করেছে। তারা 365 দিন কাজ করেছে, সেই জন্যই আমার ইনডোর মিটিংয়ে যেখানে আমাদের কথা ছিল যে সেখানে শুধু অঞ্চল সভাপতি, অঞ্চলের শাখা সংঘের নেতৃত্ব, বুথ সভাপতি এবং নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি থাকবে, কিন্তু এরা গেট ধরে রাখতে পারেনি। বাদ ভাড়া উচ্ছ্বাস, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে চলে আসছে বক্তব্য শোনার জন্য। স্বভাবতই আমাদের যে ইনডোর মিটিংটা ইনডোর হলো না, আউটডোরের মতো হয়ে গেল। তো এই বাদ ভাঙা উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে বীরভূম জেলার 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটবে অবশ্যই, কিন্তু হাসান বিধানসভা সব থেকে বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে থাকবে। দেখা যাচ্ছে যেটা ভোটার লিস্টে এসআই যেটা চলছে, সেখানে অনেক লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 2 নম্বর হরে 2 নম্বর এই ব্যাপারে নলাটি 2 নম্বর নয়, সারা বাংলায় বিজেপির এটা চক্রান্ত। বিজেপি যখন বাংলার মামাটি মানুষের সৈনিকদের ইডি সিবিআইয়ের ভয় দেখে কিছু বাগিয়ে আনতে পারেনি, তখন তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করে তাদের ভোটাধিকার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল। তখন আমাদের বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জানা থাকবে সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করেছিল। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যে ভোটারগুলোকে ক্যান্সেল করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে, সেইগুলোকে জাজমেন্ট করার দায়িত্ব আর নির্বাচন কমিশনের হাতে রইল না, বিচার ব্যবস্থার প্রতি দেওয়া হলো, অর্থাৎ জাজ সাহেবরাও থাকলো। এখনো পর্যন্ত জাজ সাহেবরা অনেক ক্লিয়ার করেছেন। অনেক যে নামগুলোকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক একটা বড় অংশের ভোটার আজ থেকে আপডেট হতে শুরু করেছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। আমাদের যারা সৈনিক আছে মামাটি মানুষের, তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করছে। আগামী দিনে যাদের নাম এখনো আপডেট হয়নি তাদের নামগুলো আশা করি আপডেট হয়ে যাবে। জয় হলে এলাকার কি কি উন্নয়ন হবে? দেখুন, উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করে দিয়েছেন। আপনারা এখানে যেখানে এসেছেন, যেখানে প্রোগ্রামটা হচ্ছে, আগে অর্থাৎ 2011 প্রাককালে আমাদেরকে হাঁটুর উপরে প্যান্ট গুটিয়ে 1 হাঁটু কাদা নিয়ে আসতে হতো। এখন বাইক নিয়ে 4 চাকা গাড়ি নিয়ে আমরা চলে আসছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। স্বভাবত মমতা বন্দ্যোপাধ্যায় 95% উন্নয়ন করেই দিয়েছেন। বাকি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান, এসব ক্ষেত্রে যেগুলো বাকি আছে সে ঘাটতি খামতিগুলো পূরণ করে দেবো।